এখানে একত্রিত হয়েছি সেই গণহত্যার বিচারের জন্য এবং ফ্যাসিস্ট সরকারের সব ধরনের সন্ত্রাসবাদের বিচারের প্রতিবাদে। এবং সেজন্য এখানে আজকে আপনি জানেন আমাদের জুলাইয়ে যারা শহীদ ছিল তাদের জন্য দোয়া মাহফিল হয়েছে। এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এখানে উদ্বোধন করে গেলেন মাননীয় ডিসি স্যার, এবং সেই স্বাক্ষর চলছে। এবং এটা স্বাক্ষরের মাধ্যমে নয়, আমাদের প্রতিবাদ চলছে, চলবে, সংগ্রামও চলবে যতদিন ফ্যাসিস্ট সরকারের বিচার না হবে এবং এদেশে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার না হয়, আমরা সেই জন্য সবসময় রাস্তায় আছি, থাকবো, লড়াই চলছে, চলবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনো, এই যে তাদের বিভিন্ন কোনো হত্যায় নিন্দনীয় বিষয়, গণহত্যার বিচারের জন্য আপনারা যে গণস্বাক্ষর আয়োজন করেছেন সেটা আমরা একমত পোষণ করছি এবং আশা করছি যে যাতে সবাই যারা দোষী তারা বিচারের আওতায় আসবে, এটাই প্রত্যাশা। এবং এই ধরনের আয়োজনকে ফোনটা না ধরলে কেমন একটা অনিশ্চয়তা তৈরি হয়। সেখানে তার বাপ মা জানে সারাদিন সারা রাত যদি যেটা থেকে তার সন্তানটা আসবে না। আল্লাহ তুমি তাদেরকে এই কষ্ট লাঘব করার শক্তি দাও। আল্লাহ তুমি এটাকে আমাদেরকে শক্তি দাও। আল্লাহ তাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার তৌফিক দাও। আর এই বিচার প্রক্রিয়ার মধ্যে আমাদের যেগুলো করণীয় আছে আমার প্রতি আস্থা রাখবেন, খুলনা রেঞ্জ পুলিশের প্রতি আস্থা রাখবেন। আমাদের যেগুলো দায়িত্ব, যেগুলো পেশাগত কাজ, যেগুলো সরকারি কাজ, যেগুলো আমাদের অর্পিত কাজ, যেগুলো আইনের মধ্যে দিয়ে আমরা করি, এই কাজগুলো যেন আমরা সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন করতে পারি। জুলাই আন্দোলন বিপ্লবের 1 বছর, আজকে 1 বছরের প্রথম দিন শেষ হওয়ার পরে প্রথম দিন 1 বছর পূর্ণ হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার, ডিসি মহোদয় এবং রেঞ্জ মহোদয় উপস্থিত ছিলেন। তার পরবর্তী সময় আমরা দেখেছেন জুলাই হত্যাযজ্ঞের আসামি এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় নেওয়ার জন্য, আনার জন্য এবং দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিষ্পত্তি করার জন্য আমরা শহীদ হাদিস পার্কে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি এবং সেটা পুরো মাস জুড়ে এটা পরিচালিত হবে। এবং দেখছেন আপনারা সাধারণ ছাত্র জনতা ঢল এখানে নেমেছে, তারা এখানে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।